নমস্কার। আহ, সৃষ্টি সুখের সান্ধ্য আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের কি দেখা যাচ্ছে? কেউ একটু জানাবেন আমাদের। প্রথমে ক্ষমা চেয়ে নিই যে একটু প্রযুক্তিগত কারণে দেরি হয়ে গিয়েছে। ডেস্টিনেশন সৃষ্টি সুখে যারা লাইভ দেখার জন্য ওয়েট করছিলেন তাদের কেউ যদি জানান যে আমাদের দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা, তাহলে আমরা পরবর্তী কথাগুলো লাইভ দেখার জন্য ওয়েট করছিলেন তাদের কেউ যদি জানান যে আমাদের দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা, তাহলে আমরা পরবর্তী কথাগুলো আশা করছি। দেখে যা মনে হচ্ছে 13 জন দেখছেন, তার মানে এই মুহূর্তে তাহলে দেখা যাচ্ছে। আশা করছি শোনাও যাচ্ছে, সব সব ঠিক আছে, দেখা যাচ্ছে, জানানো যাচ্ছে। ওকে, নমস্কার, আরেকবার নমস্কার সবাইকে, এবং দেরি করে সান্ধ্য আড্ডায় আসার জন্য ক্ষমা প্রার্থী। আজকে আমাদের আড্ডার বিষয় আমরা আগেই জানিয়েছিলাম। অধ্যাপক প্রাবন্ধিক বিশ্বজিৎ পান্ডার বই, গবেষণা গ্রন্থ, প্রকাশিত গবেষণা গ্রন্থ স্বাধীনতা উত্তর বাংলা ছোট গল্পে পশ্চিমবঙ্গের মুসলিম মানুষ। এই নিয়ে আজকে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে লেখক বিশ্বজিৎ পান্ডা তো আছেনই, আছেন সাহিত্যিক অধ্যাপক শামীম আহমেদ, তাকে স্বাগত জানাই। আছেন আমাদের খুব প্রিয় মানুষ একজন সাহিত্যিক নিহারুল ইসলাম, তাকেও স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকার কথা সাহিত্যিক কিন্নর রায়ের। কিন্নরদা ছিলেনও, একটু প্রযুক্তিগত কারণে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তো আমরা চেষ্টা করছি যে তাকে আবার যোগ করে নেওয়ার চেষ্টা করছি। তো যে বইটা নিয়ে আজকে আমাদের আলোচনা, যে ছোট গল্পে, বাংলা ছোট গল্পে, স্বাধীনতা পরবর্তী বাংলা ছোট গল্পে পশ্চিমবঙ্গের মুসলিম মানুষ। আমি শুরুটা করতে চাচ্ছি সৈয়দ মুস্তাফা সিরাজের একটা ছোট্ট কথা দিয়ে, যে কথাটা বিশ্বজিৎ দা তার বইয়ের একটা জায়গায় উল্লেখ করেছেন, সেটা দিয়েই শুরু করি। হিন্দু সাহিত্য ও মুসলিম সাহিত্য বলে কিছু হয় না, যা সাহিত্য তা স্রেফ সাহিত্যই। কিন্তু সাহিত্য পাঠে মানুষের জীবনের এমন কতকগুলো দিক ধরা পড়ে যা নির্বিশেষ নয়। রমজান মাসে রোজার শেষে সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সময় একজন মুসলিমের মনে যে অনির্বচনীয় অনুভূতি জেগে ওঠে, তা কোনো হিন্দুকে কতটুকু বোঝানো সম্ভব? পক্ষান্তরে শরৎকালে ঢাকের বাজনা শুনে একজন হিন্দুর মনে যে অনুভূতি জাগে, তাও বা মুসলিমদের কতখানি বোঝানো সম্ভব? অথচ সাহিত্য সেই চেষ্টাটাই করে। এই যে চেষ্টা, যেটা কিনা সাহিত্য করেছে, সাহিত্যিকরা করেছেন, এবং আমাদের বাংলা ছোট গল্প করেছে। বলা হয় যে বাংলা ছোট গল্প যেভাবে, বাংলা ছোট গল্প কেন, যে কোনো ছোট গল্প, গল্পকাররা যেভাবে ইতিহাস ধরে রাখেন, সেটাই হচ্ছে মানুষের ইতিহাস। যে ইতিহাসের খোঁজের কথা রবীন্দ্রনাথ বলেছেন। আমি প্রথমেই বিশ্বজিৎ দার কাছে যেটা জানতে চাইবো, বিশ্বজিৎ দা, আমি গবেষণা গ্রন্থ হিসেবে উল্লেখ করেছি, তো এই গবেষণাটা যখন শুরু হয়, গবেষণাটা যখন আপনি করতে শুরু করেন, এই যে মুসলিম মানুষকে আলাদা করে অ্যাড্রেস করা প্রয়োজন, বা সেটা আমাদের বাংলা ছোট গল্পের সূত্রে দেখা প্রয়োজন, এই ভাবনাটা মানে আপনার কেন কেন মনে এলো আর কি? সত্যি কথা বলতে কি, এই ভাবনাটা প্রথমে আমার মাথায় আসেনি। একটি পত্রিকা, আমার বন্ধু, তারা একটি মুসলিম মানুষ সংখ্যা করে, তারা আমাকে দায়িত্ব দেয় যে গল্পের সূত্রে মুসলিম মানুষকে ধরতে। যেদিন ফোনটা করলো আমি প্রচন্ড বিরক্ত হলাম, এটা আবার কি ছোট গল্পে মুসলিম মানুষ, হিন্দু মানুষ, এ আবার কি। যাক, তার সূত্রে অনুরোধে কাজটা করতে শুরু করলাম। আর কাজটা করতে গিয়ে আমি দেখলাম উল্টে পাল্টে যে সত্যি সত্যি আমরা ধর্মীয় আলখাল্লা সাহিত্য থেকে, বাংলা সাহিত্য থেকে ধর্মীয় আলখাল্লা এখনো সরাতে পারি, এবং নানান কারণে সরানো সম্ভব নয়। ছোট গল্পের ক্ষেত্রে তো নয়, কারণ বাংলা গল্প, উপন্যাস, যদি কথা সাহিত্যের ক্ষেত্রে ধরে নিই, কবিতাটা বাদ দিলাম, সেক্ষেত্রে ছোট গল্পে জীবনযাপনের খুঁটিনাটি যেভাবে উঠে এসছে, উপন্যাসে ততটা আসেনি। এবং আমাদের বিশেষ করে স্বাধীনতার পরে যখন ভারতবর্ষে, আমরা পশ্চিমবঙ্গের কথা মূলত বলবো, মুসলিমরা সংখ্যালঘু হয়ে গেলেন, তাদের যাপনটা অদ্ভুতভাবে বদলে গেল। এবং এখনো দেখা যায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে বর্ডার এরিয়া, যেখানে আমাদের নিহারুলদারা থাকেন, বর্ডার এরিয়ার 2-3 কিলোমিটারের এদিক ওদিক একই সম্প্রদায়, ধর্ম সম্প্রদায়ের মানুষজন, মুসলমান,
কোথাও সংখ্যালঘু আর কোথাও সংখ্যাগুরু। সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর জীবনযাপনের যে বদল, এইটা বাংলা ছোট গল্প আদৌ কি ধরেছে, কতটা ধরতে পেরেছে, সেটাই ছিল আমার কাজ। পরবর্তীকালে আমি বিস্তারিতভাবে এই কাজটা করার শুরু করি, এবং যতদিন যাচ্ছে এখনো আজকে 2020 সালে দাঁড়িয়েও বোঝা যাচ্ছে হিন্দু মানুষ এবং মুসলমান মানুষ সাহিত্যের প্রেক্ষাপটে, ছোট গল্পের প্রেক্ষাপটে আলাদা করার যথেষ্ট কারণ আছে। যদিও জীবনযাপনের মধ্যে এক জায়গায় থাকতে থাকতে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়, একটা চেনা জানা তৈরি হয়, প্রচুর মিল দেখা যায়। এমনকি আমাদের যে সংস্কারগুলো আছে, হিন্দু সংস্কারের সঙ্গে মুসলমানদের নানান রকম প্রথা রীতির মিল আছে, কিন্তু অমিলও বিস্তর। এবং সেই অমিলগুলো আমাদের কিভাবে দুটো ধর্মীয় সম্প্রদায়কে আলাদা করে দিচ্ছে, সেটা ছোট গল্পের প্রেক্ষাপটে ধরার চেষ্টা করেছে। এবং সংখ্যালঘুদের যাপন সবসময় স্বতন্ত্র হয়ে যায়। মানুষ যখন বিপদে পড়ে, যখন শুধু আমাদের হ্যাঁ, একটা কথা তো বিষয়টা যেটা আপনি উল্লেখ করেছেন, যে আমরা মানে একটা ধরেই নিই যে বাঙালি মুসলমান বা মুসলমান বাঙালি বলতে আমাদের এখনো অনেক অসুবিধা আছে। তার নানাবিধ কারণও আছে, কিন্তু এটা তো ঘটনা নয় যে সব মুসলমান মানেই বহিরাগত, তা তো নয়। কিন্তু একটা চিরচারিত একটা প্রথা, মানে একটা ধারণা প্রথার মতো চলে এসছে আর কি। এবং তার ফলে একই দরিদ্র মানুষ অন্য ধর্মের কারণে হওয়ার জন্য তারা যে সুযোগ সুবিধা পান সরকারের তরফ থেকে বা তাদেরকে যেভাবে ট্রিট করা হয়, সেই একই জিনিস পায় না। এবং সেখানে আপনার একটা মন্তব্য আছে যে মুসলমানরা আমাদের কাছে শ্রেণী না হয়ে ধর্ম হয়ে গেছে। সেই জন্যই কি মুসলমান মানুষকে আমাদের আলাদা করে বোঝার আরো বেশি প্রয়োজন আছে বলে আপনি মানে তখন মনে করেছিলেন? আমাদের আসলে দুর্ভাগ্য, এটা সৌভাগ্য নয়, এটা মানুষকে মানে শ্রেণী হিসেবে না দেখে ধর্মীয় সম্প্রদায় হিসেবে দেখা যাচ্ছে। তুমি যে প্রসঙ্গটা তুললে, মুসলিমদের মধ্যে যে টাইটেল গুলো আছে, চৌধুরী, সরকার, নাহার, অজস্র এরকম আরো প্রচুর প্রচুর টাইটেল আছে। এই টাইটেলটা কিন্তু এটাই প্রমাণ করে এক সময় তারা ওই নিম্নবর্গের হিন্দু সম্প্রদায়ের থেকে এসেছিলেন, কিন্তু শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য আমাদের যে সংবিধান স্বীকৃত তপশিলি জাতি উপজাতির যে সুবিধে, সেই সুবিধে তারা পাননি। এবং এক সময় তো এটা বিজ্ঞাপন আমি আমার গ্রন্থে দেখিয়েছি যে ইংরেজ আমলে সুন্দরবনের সরকারি চাকরিতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, পরিষ্কার বলা হয়েছে যে মুসলমানরা অ্যাপ্লাই করতে পারবেন না। এই যে সংখ্যালঘুদের সমস্যা, তখনও তারা সংখ্যালঘু ছিল, কিন্তু স্বাধীনতার পরে জাতি তত্ত্বের ভিত্তিতে যখন দেশ ভাগ হয়, তারপরে তাদের যাপনটা অনেকটা বদলে গেল। এবং বিভিন্ন সময়ে, মানে এই করোনা আক্রান্ত সময়ে তার বেশি করে অনুভব করছি আমরা, বাবরি মসজিদ ধ্বংসের সময় দেখেছি। এই যে যখন একটা মানুষ, সংখ্যালঘুরা বিশেষ করে যখন একটু সন্ত্রস্ত হয়ে পড়েন, বাইরের একটা আক্রমণের শিকার সংখ্যালঘু, তারা প্রত্যেকে তারা নিজেদের জোর সঞ্চয় করবার জন্য একসঙ্গে হওয়ার চেষ্টা, একসঙ্গে হওয়ার জন্য ধর্মকে কাজে লাগে। এটা ভালো কি খারাপ বলবো না, যেটা দীর্ঘদিন ধরে এটা হয়েছে, এবং সেইটা বাংলার লেখকরা বিভিন্ন ভাবে তুলে ধরেছেন। কিন্তু তাই নয়, মনে রাখতে হবে যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে মধ্যবিত্ত শ্রেণীটাই তৈরি হয়। যখন দেশভাগের সময় আমরা জানি যে প্রচুর হিন্দু ওপার বাংলা আমরা জানি চলে এলেন, ঠিক উল্টোটাও ঘটেছিল। এখান থেকে প্রচুর মুসলমান চলে গেলেন, উল্টোটা মুসলমান গেলেন যারা মূলত শিক্ষিত এবং ধনী সম্প্রদায়। অনেকেই একটা জিনিস জানাচ্ছেন, আমি একটু থামালাম, জানাচ্ছেন যে একটু ইকো হচ্ছে আমাদের মধ্যে কারো লাইভটা চলছে, একটু লাইভটা বন্ধ করলে সাউন্ডটা কমিয়ে দিলে তাহলে ইকোটা কমে আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমরা আবার শুরু করি। সরি বিশ্বজিৎ দা, একটু কাটলাম কারণ পরপরই আসছে। বিশ্বজিৎ দা কন্টিনিউ করুন। হ্যাঁ, আসলে স্বাধীনতার পরে, দেশভাগের পরে যখন পশ্চিমবঙ্গ থেকে পূর্ব বাংলায় যারা চলে গেলেন, যেসব মুসলিম সম্প্রদায়ের মানুষজন চলে গেলেন, তারা অধিকাংশই শিক্ষিত এবং বড় লোক। ফলে এখানে
যে সংখ্যালঘুরা ছিলেন, ফলে এখানে আরো বেশি সংখ্যালঘুরা ছিলেন একটা বৈষম্য, হিন্দুদের সঙ্গে মুসলমানদের যে বৈষম্য ছিল সেটা হঠাৎ করে বেড়ে গেল স্বাধীনতার পরে এবং সাংঘাতিক মান বেড়ে গেল, যে কারণে আমাদের পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে মুসলিমদের মধ্যে মধ্যবিত্ত সম্প্রদায় দেখা যায় না। মধ্যবিত্ত বলতে শুধু বিত্তের দিক থেকে নয়, মধ্যবিত্ত বলতে আমরা যেটা বুঝি, যারা একটু অন্যরকম ভাবে জীবনটাকে দেখেন, যারা সংস্কৃতি মনস্ক, যারা একটু শিক্ষিত মানুষজন। মধ্যবিত্ত সম্প্রদায় না থাকার ফলে এবং যারা ছিলেন শিক্ষিত মানুষজন চলে যাওয়ার পরে এই বৈষম্যটা বেড়ে গেল। এবং অদ্ভুতভাবে যেটা তুমি শুরু করেছিলে বলার সময়, যে মুসলমান বাঙালি বা মুসলমান বাঙালি মুসলমান, এটা হিন্দুরা তো বটেই, মুসলমানরাও বিশ্বাস করতে চান না। শুনে 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 বহু ক্ষেত্রে দেখা গেছে আমরা মুসলমান, বাঙালি নয়। ঠিক উল্টো, হিন্দুদের ক্ষেত্রে প্রচুর দেখেছি আমি। কদিন আগে আমার একজন বন্ধু ফ্ল্যাট বুক করবে, তার সাথে আমি গেছি, তার একটা জায়গায় লিখবে কি নাম বলা হচ্ছে, তখন আমি বাঙালি, বলছি বাঙালি আমি তো মুসলমান। তিনি কিন্তু শিক্ষিত। এই যে থেকে গেছে, আমরা বাংলা গল্পের সূত্রে দেখার চেষ্টা করেছি, এবং বলা বাহুল্য যে যারা মুসলিম লেখক লিখতে এসেছেন তার সংখ্যা বেশ কম আমাদের পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে। পরবর্তীকালে যারা লিখতে এলেন তাদের মধ্যে এখানে শামীম আছেন, নিহারুল আছেন, আরো অনেকেই আছেন। সৈয়দ মুস্তফা সিরাজের কথা বিশেষভাবে বলতে হয়। তাদের লেখায় মুসলিম মানুষ ইত্যাদি উঠে এলো, মুসলিম জীবন উঠে এলো। এবং হিন্দুদের যারা আমি আসছি তার মধ্যে কিন্নর দাতা গেছেন। কিন্তু আশ্চর্যভাবে 10-12টার বেরিয়ে দেখলাম তখনকার দিনের সাময়িক পত্রে, খবরের কাগজে, যেখানে মূলত তিনি কাজ করতেন, গল্প ছাপার ক্ষেত্রে বহু পত্রপত্রিকার সময় তো ছিল। হ্যালো, শোনা যাচ্ছে? সিরাজের সময় তো ছিল, ফলে তারা তিনি চাইলেও হয়তো লিখতে পারেন। এইগুলো আমরা অ্যাড্রেস করবার চেষ্টা করেছি। এবং এখানে আরেকটা জিনিস দেখা যাবে, হিন্দু লেখক এবং মুসলমান লেখক, দুই সম্প্রদায়ের লেখক যখন মুসলিম জীবন নিয়ে লিখছেন, তাদের লেখার প্রেক্ষাপট ইত্যাদি বদলে যাচ্ছে। যে সমস্যা মুসলিম লেখকরা ধরছেন, হিন্দু লেখকরা স্বভাবতই সেটা পারছেন না বা চাইছেন না। আবার ঠিক উল্টোটা হচ্ছে। যতটা সাহসের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা, সন্ত্রস্ত হয়ে থাকা ইত্যাদি এই প্রসঙ্গগুলো কিন্নর রায় তার ধর্মসংকট গ্রন্থের যে গল্পগুলিতে যেভাবে তুলে ধরছেন, সেইগুলোর ধার কাছ দিয়ে আমি কাউকে যেতে দেখিনি কোনো মুসলিম লেখককে। হ্যালো, আমি বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ তোমার কথা আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বিশ্বজিৎ দা শোনা যাচ্ছে। হ্যাঁ, এই যে বৈচিত্র্য, সেটা আমরা ধরার চেষ্টা করি। এই বৈচিত্র্যকে আমরা ধরবার চেষ্টা করেছি। এবং একটা জিনিস খেয়াল করবে, এই প্রসঙ্গে বলি, যে এই যে বলছিলাম হিন্দু সাহিত্য, মুসলিম সাহিত্য, এই যে আলখাল্লা, ধর্মীয় আলখাল্লা সরাতে পারেনি। ঈদ সংখ্যা বেরোচ্ছে আলাদা করে, আবার শারদীয় সংখ্যা বেরোচ্ছে। এবং বাঙালি মুসলমান যারা, তারা যতটা উৎসাহী শারদীয় সংখ্যার জন্য, ততটা উৎসাহী বাঙালিরা নয় ঈদ সংখ্যার জন্য। শীতল। এবং একটু আরেকটা খেয়াল করলে দেখা যাবে, যারা ঈদ সংখ্যা করছেন তারা প্রধানত সেই সম্পাদকরা মুসলিম সম্প্রদায়ের। এবং আরেকটা জিনিস, আমাদের যে বিভাজনটা কত তীব্র, এটাও সৈয়দ মুস্তফা সিরাজ এটা লেখায় বলেছেন, দেখিয়েছেন, যে দীর্ঘদিন ধরে, প্রায় 700-800 বছর ধরে আমরা কাছাকাছি হিন্দু মুসলমান আমাদের পশ্চিমবঙ্গে এবং পূব বাংলায় বসবাস করছি। তা সত্ত্বেও আমরা তাদের অন্তর্মহলকে ভালো করে চিনতে পারিনি। একজন মুসলমান জানেন সরস্বতী পুজোর সঙ্গে কালী পুজোর তফাৎ, কালী পুজোর সঙ্গে লক্ষ্মী পুজোর তফাৎ, দুর্গা পুজোর তফাৎ। কিন্তু আমার ধারণা অধিকাংশ হিন্দু জানেন না কোনটা বকরি ঈদ, ঈদ উল ফিতরের সঙ্গে ফতেহাদ ওয়াজদামের যে সম্পর্ক, আলাদা তফাৎ কোথায়।
মহরম কাকে বলে, এগুলো জানেন। হুম, আবার ঠিক উল্টোটা, আবার আরেকটা উদাহরণ দিই, যেমন পৈতে বা অন্নপ্রাশন, এটা তো অন্নপ্রাশন, একদম হ্যাঁ। হিন্দুদের সংস্কার। প্রত্যেক হুম। মুসলমান হ্যাঁ, বিশ্বজিৎ শুনতে পাচ্ছেন? বিশ্বজিৎ দা বোধহয় যোগাযোগটা কোনোভাবে বিচ্ছিন্ন হয়েছে। কিন্নর দা আছেন আমাদের সঙ্গে, সাহিত্যিক কিন্নর রায়। কিন্নর দা আমার কথা শুনতে পাচ্ছেন তো? আপনি কি আমায় বলছেন? হ্যাঁ, আপনার কথা বলছি। আপনি আমার কথা বলুন। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, বিশ্বজিৎদার যোগাযোগটা বিচ্ছিন্ন, বিশ্বজিৎদার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে। আমরা বিশ্বজিৎদাকে আবার যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু দা হ্যাঁ, বিশ্বজিৎদা এই যে মুসলিম মানুষ নিয়ে যে গবেষণা করেছেন, তার গবেষণা গ্রন্থে আপনার সম্পর্কে যে অধ্যায়, আপনার লেখালেখি সম্পর্কে, সেখানে একটি কথা হ্যাঁ, লিখেছেন, এত বিশ্বস্ততা ও সহানুভূতির সঙ্গে মুসলিম চরিত্রগুলির হ্যাঁ, অবতারণা অমুসলিম লেখকের মধ্যে সচরাচর দেখা যায় না। তো আপনি হ্যাঁ। ধর্ম সংকট গ্রন্থের গল্পগুলো থেকে শুরু করে খড়ের বাছুরের মতো গল্প, আপনার চোখে মুসলিম মানুষ কিভাবে ধরা দিয়েছে আর কি, লেখালেখির উপাদান সংগ্রহ করার ক্ষেত্রে, বা একজন সচেতন নাগরিক হিসেবে এই মুসলিম মানুষ আপনার কাছে কিরকম ভাবে এসেছিল, তার জন্য 92 সালের বাবরি ধ্বংস হয়। লেখালেখির উপাদান পর আমি নিজের যাপনে দেখেছি যে আমার পাশের যিনি মানুষ, হুম, ওই হুম, আশিনগরের যিনি মানুষ, তাকে আমরা হুম, অধিকাংশ মানুষ চিনি না। হুম, ঈদ উল জুহা এবং ঈদ উল ফিতর, এই হুম, দুয়ের মধ্যে যে কি ফারাক আমরা জানি না। হুম, আমরা জানতে শোনা সাউন্ড অসুবিধা হচ্ছে। এই যে প্রান্তিক করে রাখা আমার পাশের হুম, ঘরের মানুষটিকে, এবং সিনেমায় তাকে অকারণ দাড়ি টুপি দিয়ে দেখানো, একজন হুম, ইসলাম ধর্মের মানুষ তার দাড়ি থাকবে, তার মাথায় টুপি থাকবে, তিনি পাঁচ ওয়াক্ত করবেন কি করবেন না, সেটাও একটা সিনেমায় একটা ধোঁয়াশা তৈরি করা হয়। আমি এই ধোঁয়াশাগুলোর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছি। আমার রাজনৈতিক জীবনে প্রথমে চেষ্টা করেছি, পরে সাহিত্যের জীবনে চেষ্টা করেছি। দুটো সত্যগুলো আচ্ছা, সামনে কিছু বাবরি ধ্বংস হওয়ার সময় আমি যুগান্তরে বিবিসি খবর দিচ্ছে যে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। মানে প্রথম যখন আক্রমণ করলো বাবরি মসজিদ, খবর আসছে হুম, যে লাড্ডুগুলি ভারতীয় সংবাদ মাধ্যম এবং আমি দুঃখের সঙ্গে লক্ষ্য করছি আমার আমার সঙ্গে যারা তাদের মধ্যে কেউ কেউ সিনিয়র সাংবাদিক যারা ভয়ঙ্কর প্রগতিশীল সমস্ত গল্প লেখেন, হিন্দু মুসলমান সম্পর্কে গল্প লেখেন, তারা ভেতরে ভেতরে মুক্তি হাসছেন। তারা ভাবছেন না যে মহাত্মা গান্ধী হত্যার পর এত বড় একটা অপমানজনক কাজ, অন্যায় কাজ ভারতবর্ষের ভূমিতে ঘটে গেল। আমার মনে আছে যেদিন বাবরি মসজিদ ভাঙা হলো, সেদিন ছিল রবিবার, এবং গল্প হলো সত্যি নামে দেখানো হলো। আমার পাড়ায় যে ব্রহ্মপুরে যেখানে থাকি দোকানে গেছিলাম, সফিয়াল ভাই, যাকে সফিয়াল দা বলি, যিনি প্রয়াত হয়েছেন, শরীরে একটা কিসের শব্দ হচ্ছে দেখো তো, আমি শুনতে পাচ্ছি না। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি, আপনি বলুন, হ্যাঁ কিন্নর দা যাচ্ছে, এখন বলুন। যাচ্ছে। এই যে বিশ্বাসের ভাঙন, এই বিশ্বাসের হয়, বিশ্বাসের আক্রমণ আমি দেখেছি 64 সাল, তখন হযরতবাল মসজিদে মোহাম্মদের পবিত্র কলা নিয়ে সারা ভারত এবং শুধু এখানে নয়, পূর্ব পাকিস্তান লাগে, পাকিস্তান থেকে প্রচুর মানুষ এখানে চলে আসেন। দাঙ্গার পর পশ্চিমবাংলার সবচাইতে যে মানুষরা, সাধারণ মানুষরা তারা বিপন্ন অবস্থায়, এই কথা নিয়ে আমি আমার দাঙ্গা দাঙ্গা লাগানো হয়েছিল, কিভাবে গুজব ছড়ানো হয়েছিল, এবং বিখ্যাত কাগজ, যে কাগজ, কাগজের বহু সিনিয়র আমরা এই গুজবটিকে প্রসারিত, এই মানুষগুলোকে আমাকে ভাবতে হবে, এই মানুষগুলোকে আমি যেহেতু 16 বছর বয়সে বাড়ি ফিরেছিলাম রাজনীতি করবো বলে, এই যে দ্বীপ, বিচ্ছিন্ন দ্বীপ হয়ে থাকা, আমার আমার বন্ধু, আমার
ভাইরা, আমারই আমারই মানুষ, আমার দেশের মানুষ, তাদের তোমার অভিমান কষ্টকে হাত দিয়ে যদি স্পর্শ করতে পারি, যদি একটু দিতে পারি, আমি আমি আমার নিজের জীবন ধন্য মনে করি। সাহিত্যের থেকেও বড় একটা আমি মনে করি আজ ভারতবর্ষের শাসন নীতি যে জায়গায় যাচ্ছে, ক্রমাগত দেখানো হচ্ছে মানুষকে, খ্রিস্ট ধর্মের মানুষকে, তপশিলি যারা আছে, তপশিলি ধর্ম হয় না, তপশিলি যারা আছে তাদের তো সবাইকে খুন করো, সবাইকে খুন করে 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 স্বীকৃতি দাও এবং বলতে থাকো ভারত নয়। আমাদের সামনে আজকে হিন্দুস্তান এবং হনুমানের আক্রমণ প্রবল। আমাদের সামনে ভারত ছোট আগে একটা ভারত, একটা ইন্ডিয়া। যে ইন্ডিয়ার কনসেপ্ট তৈরি করেছিল মেকলেরা, যে ইন্ডিয়ার কনসেপ্ট মানুষেরা, আর ভারতের মধ্যে থাকেন সাধারণ। কিন্তু এখন দেখা যাচ্ছে ভারত, ইন্ডিয়া এবং হিন্দুস্তান এই তিনটি পর্যায়ে আমরা ভাগ হয়ে গেছি। আসলে কত মানুষ হত্যা করা হচ্ছে দিল্লিতে, তাকে নিয়ে আমি গল্প লিখেছিলাম বাংলাদেশের কালিয়াকোটে। আমার এই ধর্ম সংকটের নতুন যে সংস্করণ বেরিয়েছে না, আমি জানি না কেউ গল্পটি পড়েছেন কিনা। আমি আমি এটা নিয়ে পড়েছেন যে একদম আপনি নাম বরাবর ভাই, আমার বরাবর বেশি সাহস। এখন এই বছর বয়সে আমি কাউকে ভয় পাই না। আমি মনে করি আজকে ভারতবর্ষে সমস্ত সংখ্যালঘু মানুষ, সমস্ত চিন্তাশীল মানুষ, সমস্ত বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা বিপন্ন। তাদের একটি খাঁচায় ক্রমাগত পুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই খাঁচা যদি আমরা না ভাঙতে পারি, তাহলে সিনেমা বানিয়ে গান গেয়ে কোনো লাভ নেই। আমাদের ক্রমাগত চেষ্টা করে যেতে হবে, যে চেষ্টা রবীন্দ্রনাথ করেছিলেন, চেষ্টা রামমোহন রায় করেছিলেন, যে চেষ্টা বিদ্যাসাগর করেছিলেন, যে চেষ্টা মীর মোশাররফ হোসেন করেছিলেন, যে চেষ্টা কাজী নজরুল ইসলাম করেছিলেন। এবং এই ভয়ঙ্কর কালবেলার মধ্যে, যে কালবেলা শুরু হয়েছে নতুন পর্যায়ে মসজিদ ভাঙার পর থেকে, আমাদের আমাদের সম্পূর্ণ সতর্ক থাকতে হবে যে উভয় সম্প্রদায়ের যে মৌলবাদী শক্তি, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। মৌলবাদ শুধুমাত্র সংখ্যালঘুর মৌলবাদ নিশ্চয়ই কম বিপজ্জনক, কিন্তু সে মৌলবাদও বিপজ্জনক। তাকেও করা দরকার, তাকেও প্রতিরোধ করা দরকার। এবং আমার মনে হয় যে কোনো শামীম দা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা শামীম দা, মুসলিম মানুষ এই বিশ্বজিৎদার গবেষণা পড়তে পড়তে গিয়ে আমি যেটা দেখছিলাম যে মুসলিম মানুষের মধ্যে ধর্মবিশ্বাস তো প্রবল। এই ধর্মবিশ্বাসী গোষ্ঠীকে একটা জাতি হিসাবে তাকে সংহত করেছে, একটা রূপ দিয়েছে। আবার সেই ধর্মবিশ্বাসের কারণেই সে অপর হয়ে গিয়েছে। তো এই জায়গাটা গল্পকার হিসেবে আপনাকে কিরকম ভাবে ভাবিয়েছিল, বা আপনি যখন লিখতে শুরু করেছেন বিলকিস বেগমের আখ্যান যখন পেয়েছি, তখন এই জায়গাটা আপনাকে কিরকম ভাবে ভাবিয়েছিল? দেখো, আমার ব্যক্তিগতভাবে যেটা নিজের মনে হয়, যে সাম্প্রদায়িকতা বিষয়টা তো একদমই তার বাস হচ্ছে মস্তিষ্কে। এখন কিন্নরদা যে কথাগুলো বললেন এবং বিশ্বজিৎও বলল কম বেশি, সেটা হচ্ছে এই যে আহ, আমরা পরস্পরকে জানি না বা চিনি না। একজন মুসলমান হিসেবে আমি যেমন হিন্দু সমস্ত রিচুয়ালস, সমস্ত প্রথা, সমস্ত কিছুই আমি জেনেছি। জেনেছি বলতে মানে ছোটবেলা থেকেই আমার এই
পাশাপাশি বন্ধুদের, যেহেতু বন্ধুরা আমি একটা যে পরিবেশে বড় হয়েছিলাম সেখানে হিন্দু মুসলমান সকলে রয়েছে, কিন্তু অন্য দিক থেকে এই যে মুসলিমদের সম্পর্কে মুসলিমদের সম্পর্কে মানে ধরো যেটা বলা হলো ঈদুল ফিতর, ঈদুল জোহা তফাত বা ফতেয়া দোয়াজদম ফতেয়া ইয়াজদমের তফাত, এগুলো তো রয়েছে। পাশাপাশি ইদানিং কালে আমি যখন লিখতে শুরু করেছি তখন হয়তো এতটা প্রকট ভাবে ছিল না। ইদানিং কালে একটা ভয়ঙ্কর রকমের ঘৃণা চাষ হচ্ছে, যে চাষটা সম্পূর্ণরূপে মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে, এবং সেই সেই জায়গাটা একটা বীভৎস জায়গা। এখন আহ, এই এই জায়গাটাকে আমরা কিভাবে কনফ্রন্ট করব সেটা ভেবে পাচ্ছি না। এখন এই যে অপরের রাজনীতি, তুমি আদারের কথা বললে, অপরের রাজনীতি, এখন সংখ্যা গুরুর মধ্যে এই অপরের রাজনীতিটাকে ধরেই, যেহেতু আমাদের দেশেই বা শুধু বলবো কেন, তৃতীয় বিশ্বে এবং এখন প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্ব সমস্ত জায়গাতেই রাজনীতিবিদরা তারা একটা ঘৃণার মানদণ্ড দিয়ে তারা জনপ্রিয় হতে চাইছেন। যেহেতু খাদ্য, বস্ত্র, বাসস্থান এই জায়গাগুলো থেকে তারা নিজেরা বিচ্যুত হচ্ছেন এবং কোনোভাবেই তারা জনকল্যাণমুখী অর্থনীতি বা রাজনীতির জায়গাটাতে যেতে চাইছেন না। ফলত আমি যদি মুসলমানকে টার্গেট করি এবং হিন্দুদের যদি একত্রিত করতে পারি, এবং ঘৃণা দিয়ে কিন্তু মানুষকে খুব সহজেই একত্রিত করা যায়, ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে, প্রীতি দিয়ে, শুভেচ্ছা দিয়ে মানুষকে একত্রিত করতে অনেক সময় লাগে। এবং এই যে সস্তার রাজনীতি, এই যে ধ্বংসের রাজনীতি, এই রাজনীতিটা ভয়ঙ্কর রকমের আমাদের সামাজিক জায়গা, রাজনৈতিক জায়গা, অর্থনৈতিক জায়গা থেকে ভীষণভাবে মানে শুধুমাত্র যে মুসলমানদের আহত করছে এমন নয়, একই সঙ্গে দলিতদের, মুসলমানরাও দলিত, হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা দলিত রয়েছেন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, একটা বীভৎস বাজে অবস্থা। আমি জানি না এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, সাহিত্যের জায়গা থেকে আহ, এটা থেকে মুক্তির উপায় কিভাবে বলা যাবে, আমি সে বিষয়ে ঘোর সন্দিহান। কিন্তু আমাদের মনে হয় যে আমরা যারা সাহিত্যকর্মী, অক্ষরকর্মী, তাদের ভয়ঙ্কর রকম ভাবে এখন একদম মাটিতে নেমে আসতে হবে, এবং হুম। একদম আমি খুব প্রকাশ্যেই বলছি, তাদের রাজনৈতিক কর্মী হতে হবে, এবং রাজনৈতিক কর্মী হয়ে এই জায়গাগুলোকে প্রতিহত করতে হবে। নইলে সভ্যতা বাঁচবে না, সাহিত্য বাঁচবে না, সংস্কৃতি বাঁচবে না। শোনা গেল আমার কথা? শোনা যাচ্ছে? এই একটা সমস্যা বিরাট। নিহারুল্লাহ শুনতে পাচ্ছ? সরোজ, বিশ্বজিৎ, শোনা যাচ্ছে না? হ্যালো?
শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি তোমার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরোজ। আমি মোটামুটি শেষ করেছি। হুম, হ্যাঁ হ্যাঁ, সরোজ ধরো। কোনো কারণে কি আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম? তুমি হ্যাঁ, কোথায় অনেকক্ষণই, হয়েছিলে? প্রায় 1 মিনিট, আচ্ছা আচ্ছা এক আচ্ছা, দেড় মিনিট। সরি সরি, যারা দেখছিলেন দুঃখিত, আজকে প্রযুক্তিগত একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো শামীমদা যেটা বলছিলেন যে এই অপর করার রাজনীতির ক্ষেত্রে ভালোবাসা মানে খুব দুর্বল একজন হাতিয়ার, দুর্বল একজন সৈনিক। ঘৃণার চাষ করে হয়তো খুব তাড়াতাড়ি করা হয়, তাড়াতাড়ি অপর করে দেয়া যায়। কিন্তু সেই ভালোবাসার কাছে পৌঁছতে গেলে তাকেই ভালোবাসা যায় যাকে জানা যায়, যার 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 সমস্ত সংস্কৃতি বলুন, ব্যক্তি বলুন, তার চরিত্র বলুন, তাকে যাকে জানা যায় তাকে ভালোবাসে। এবং সেই জানার ক্ষেত্রে একটা দুস্তর বাধা হয়ে আছে, যেটা আমাদের আলোচনার গোড়া থেকেই সেই কথাটা উঠে আসছে যে আমরা পরস্পরের সংস্কৃতি ভালোভাবে জানি না। এবার এই ছোট গল্পের এই যে পথ পরিক্রমা, আমরা যদি একদম সেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে হামিরুদ্দিন মির্জা পর্যন্ত যে বিরাট যাত্রাপথটা বিশ্বজিৎ ধরেছেন, তাতে সেই জায়গাগুলোই উঠে আসছে যে একটা সংস্কৃতিকে জানা, ঠিক আমার পাশের মানুষটাকে জানা, যতটা আমরা জানতে পারবো ততটা সেই অপর হওয়ার জায়গা থেকে আমরা পিছিয়ে আসবো, যে তাকে আমরা অপর করব না। তো তো সেই জায়গাটা থেকেই বিশ্বজিৎদার কাছে আর একবার যাই। বিশ্বজিৎদা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। বিশ্বজিৎদা, এই যে মানে আমরা যখন এই কিন্নরদার ধর্ম সংকটের গল্প পড়েছি, বা শামীমদার যে বিলকিস বেগমের কিস্সার যে গল্পগুলো কোথায় করেছেন, বিভিন্ন রকম যৌনতার কথা, বা আফসার আহমেদের গল্পের যে কথাগুলো উঠে আসছেন, এই যে আমরা পাশাপাশি বাস করেও একজনকে জানতে পারিনি এবং গল্পকাররা সেই জায়গাগুলোই আমাদের জানিয়ে দিয়ে গেলেন, এটা কি কোথাও একটা ব্রিজের কাজ হলো? হ্যাঁ, একেবারে ব্রিজের কাজ হলো। কিন্তু সেক্ষেত্রেও দেখবো, যেটা আমি একসময় বলেও ছিলাম, যে ধর্ম সংকটে কিন্নর রায় যেভাবে বলেছেন, যেমন ধরা যাক হুম এখন 2020 সালে আমি জানি কলকাতা শহরে আমার প্রচুর হুম মুসলিম বন্ধু ঘর ভাড়া পায়, হুম হুম নিয়ে মিডিয়াতেও দেখিয়েছে। বিশেষ করে যদি তার তার বউ হিন্দু হয়, আমাদের এরকম হুম বন্ধু বান্ধব আছে, তারা তো ঘর ভাড়া পাবে। এই হুম বিষয়গুলো নিয়ে কিন্তু হিন্দু লেখক যারা, তারা যতটা কলম ধরছেন, ততটা মুসলিম লেখক যারা লিখতে আসছেন, তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা ততটা এই বিষয়গুলোকে তুলে ধরছেন না, বেশি করে তুলে ধরেননি। এইটা একটা ব্যাপার। এইটা আমার মনে হয়েছে এই কাজটা করতে গিয়ে। আর একটা জায়গা খুব সুন্দর, এই তুমি আফসারদার কথা বলেছিলে, তার গল্পে আছে, আমাদের বাসারদার গল্পেও আছে। একটি মুসলিম নারী বলছে, এটা চরিত্র গল্পের, যেহেতু আমাদের কাজটা ছোট গল্পকে নিয়ে, আমি ছোট গল্পের সূত্রেই বলি, যে শরৎবাবু হিন্দু মেয়েদের দুঃখ দুর্দশা দেখতে পেয়েছিলেন, তাদের কথা শুনিয়েও ছিলেন। কবে একজন মুসলমান লেখক আসবেন যিনি আমাদের মুসলিম মেয়েদের এই দুঃখ দুর্দশার কথা বলবেন? আজকের দিনে দাঁড়িয়ে আমার এই বইয়ের কাজটি করতে গিয়ে মনে হয়েছে সত্যি সত্যি এসে গেছে। মুসলিম লেখকরা এসেছেন। শরৎচন্দ্র যেভাবে হিন্দু মেয়েদের, বিধবাদের নানান রকম যন্ত্রণার কথা বলেছিলেন, মুসলিম মেয়েদের যন্ত্রণার শেষ নেই। নানান বৈচিত্র্য, ধর্মীয় কারণে, কোরআনের ব্যাখ্যার কারণে, হাদিসের ব্যাখ্যার কারণে বিভিন্ন জন বিভিন্ন মত রকম করে ব্যাখ্যা করছেন, আর সবই চাপিয়ে দিচ্ছেন ওই মুসলিম মেয়েদের উপরে। এই ব্যাপারগুলো কিন্তু মুসলিম এই মেয়ের যে নানান রকম সমস্যা, এটা পুরুষ লেখকরা যেমন তুলে ধরছেন, ঠিক একইভাবে নারী লেখকরা তুলে ধরছেন। ঠিক নারী লেখক পুরুষ লেখক এটা তো বলা, এভাবে দেখাও যায় না, দেখার প্রশ্ন নেই। তবুও মনে রাখতে হবে আমাদের এই গ্রন্থে অন্তত পক্ষে 2-3 জন এমন লেখক লেখিকা আছেন যাদের নিয়ে এক একটা হুম অধ্যায় আছে, এবং সেক্ষেত্রে আয়েশা দেখা খাতুন যাবে তারা আছেন। কিন্তু সত্যি সত্যি, আয়েশা খাতুন আছেন, আরজিনা ববিন আছেন, তারা কিন্তু সত্যি হুম সত্যি লড়াইটা করছেন, তারা গল্পের হুম সূত্রে করছেন। শামীমদা বলেছিলেন যে তার ঘোর সন্দেহ আছে যে এই সময় সাহিত্য, যারা আমরা অক্ষরকর্মী, এখান থেকে হুম কিভাবে মুক্তির পথ দেখাবে। আমার হুম মনে হয় সাহিত্যর ভেতর দিয়েও একটা দূর পর্যন্ত এগোনো যাবে। হুম অন্তত হুম পক্ষে এই গল্পের যারা পাঠক, আপনাদের গল্পের যারা পাঠক, তাদের হুম মনের মধ্যে অন্তত কিছুটা হলেও সঞ্চারিত হবে আপনাদের চিন্তা চেতনা। ফলে হুম এতটা হতাশ হওয়ার কিছু নেই। অবশ্যই আপনি সরাসরি বলেছেন রাজনৈতিক মঞ্চে মাঠে নামতে হবে, নিশ্চয়ই নামতে হবে, আমি এর প্রতিবাদও করছি না। কিন্তু সাহিত্যের হাত ধরে
বিশেষ করে বাংলা ছোট গল্পের হাত ধরে। এবং ছোট গল্পের পাঠক উপন্যাসের থেকে ইদানিং তো বেশি, কারণ এই করোনা আক্রান্ত সময়ে আমরা যতটা ডিজিটালি পড়ি, মোবাইল ইত্যাদিতে ইত্যাদিতে পড়তে অভ্যস্ত, ততটা বইয়ের অভ্যেস আস্তে 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 নানান কারণে চলে যাচ্ছে এবং কিছুটা চলে যাবে। আমার মনে হয় ছোট আয়তনের লেখার প্রতি পাঠকের আগ্রহ বাড়বে। আপনারা যদি গল্পের ক্ষেত্রে এই সমস্যাগুলো তুলে ধরেন এবং আপনাদের বক্তব্যগুলো তুলে ধরেন, তাহলে বাঙালি পাঠকের কাছে আপনাদের এই ভাবনাগুলো সঞ্চারিত হবে। আর আমি নিশ্চিত একটা নিশ্চিত কথা বলি, এই আগে তখন কিন্নরদার কথা সূত্রে এই যে হিন্দি হিন্দুস্তান, একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা সকলে, গত 4-5 বছর ধরে হিন্দুস্তান শব্দের ব্যবহার বেড়েছে। আমি ভালো করে লক্ষ্য করেছি। অথচ হিন্দুস্তান বলে অন্ততপক্ষে সংবিধানে এরকম কোনো দেশ আমাদের পৃথিবীতে নেই, ভারতবর্ষও নেই। ইন্ডিয়া এবং ভারত, ইন্ডিয়া অথবা দুটো নাম। হিন্দুস্তান কি কারণে ছিল, কি ছিল সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু অদ্ভুতভাবে হিন্দুস্তান শব্দের ব্যবহার বেড়ে গেছে। এটা কিন্তু চিন্তা। হ্যাঁ সরোজ। নিহারুলদা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি এবারে। নিহারুলদা, আপনার গল্পে তো বিশ্বজিৎ দা উল্লেখ করেছেন এবং আমরা যারা আপনার গল্পের পাঠক আমরা জানি যে একটা অদ্ভুত ঘোরের জগৎ আপনি তৈরি করেন। তো আমার খুব জানতে ইচ্ছে করে যে তৈরি করেন ঠিকই, জিন পরি দিয়ে একটা জগৎ তৈরি করেন, কিন্তু তার ভেতরে আবার যে অস্বচ্ছতাটা আছে সেটুকুও প্রকাশ করে দিতে আপনি খুব দ্বিধা করেন না। এখন এই ধর্মবিশ্বাসের ভেতর বা যে কোনো বিশ্বাসের ভেতর তো একটা খুব শক্তি থাকে, একটা গোঁড়ামিও তার সঙ্গে সঙ্গে এসে চলে। সেইটাকে অতিক্রম করার এই যে ব্যাপারটা, এইটা আপনার লেখায় বারবার ফিরে আসে। আপনি কি সচেতনভাবে এই দিকটাই এ করতে চান? আমার মূলত সাহিত্যিক হব বলে এরকম কোনো বাসনা আমার ছিল না। আসলে আমার শৈশবটা ছিল সাংঘাতিক সমৃদ্ধ। মামার বাড়িতে থাকতাম, যা ইচ্ছে খুশি করে বেড়াতাম। একেবারে নিম্ন বিত্তের মানুষজন, বাড়ির কাজের মানুষ যারা, তারা ছিল আমার বন্ধু বান্ধব। তারা তাদের সাহায্য পেয়েছি আমি, যার পরিপ্রেক্ষিতে এত বিশাল একটা জগৎ দেখেছি যে জগৎটার মধ্যে সেই জিনিসগুলো আমি খুঁজে পাইনি আসলে। ওই তথ্য কেন্দ্রিক বা কি বলবো, মানুষের যে ব্যক্তি দর্শন, সাধারণ মানুষের ব্যক্তি দর্শন, সেখান থেকে উঠে আসা ধর্ম, সেই ধর্মের ভিত্তিতে এই চাপিয়ে দেওয়া ধর্ম মানুষ কিভাবে গ্রহণ করেন, সেটাকে কিভাবে ব্যবহার কারা করেন, কারা নির্যাতিত হন, সেই ব্যাপারগুলো আমি ওই জায়গা থেকে পরিষ্কার দেখতে পেয়েছি। আর দেখতে পেয়েছি বলেই আমি এইভাবে লিখি। লেখাটা দাঁড়াই আর কি। এবং যেখানে ভঙ্গুরতা লক্ষ্য করি সেখানে আমি উল্লেখ করে দিই, যেটা তুমি বললে এক্ষুনি, যে স্বচ্ছতা অস্বচ্ছতা মিলিয়ে তৈরি করে স্বচ্ছতাটা নিয়ে আসা। অনেকে হয়তো বুঝতে পারবেন না বিষয়গুলো, কিন্তু কোথাও আবার এই জায়গাটা আমি সচেতন ভাবেই করি, যে ভুলটা ভাঙিয়ে দেওয়া। আর এমনিতেই মুসলিম জনজীবন নিয়ে লেখা বা হিন্দু জনজীবন নিয়ে লেখা বলতে গেলে তো আলাদা কিছু হয় না, মানুষের জীবন নিয়ে লেখা। আমি যেহেতু মুসলিম জনজীবনের মধ্যে বাস করি এবং আমার পরিবারটা মুসলিম জনজীবনের অন্তর্ভুক্ত, তাই আমার লেখার মধ্যে অধিকাংশ চরিত্র ও অধিকাংশ বিষয়গুলো মুসলিম জনজীবন থেকেই উঠে আসে। নিহারুলদা, আপনার তো আমার মনে হচ্ছে আবার ইকো হচ্ছে, যারা শুনছেন তাদের। হ্যালো। হ্যাঁ নিহারুলদা, আপনাকে আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ, যে প্রশ্নটার কাছে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে কি বললেন যে আপনি স্বচ্ছতা অস্বচ্ছতা দুটোই দেখাতে চাই। এবার সেটা তো একটা প্রকল্প, সেটা আপনার একাধিক গল্পে ফিরে আসে, উপন্যাসে ফিরে আসে। আবার সেগুলো লিখতে লিখতেই আপনি দেখতে পান যে একই সঙ্গে সেই ধর্মীয় কুসংস্কার বা ধর্মীয় গোঁড়ামি, ধর্মীয় অপ্রেশন সবকিছুই একসঙ্গে জড়ো হচ্ছে। লেখক হিসাবে আপনাকে এটা কতটা বিপর্যস্ত করে বা কতটা ব্যথিত করে? আমি আসলে ওইভাবে ভাবি না। আমার মনে হয়, আমি একটা ছোট্ট উদাহরণ তাহলে বোঝা যাবে, যে চৈত্র মাস আমার স্কুল চলছে, আমি ক্লাস 6 এর ছাত্র। স্কুলটি এমন একটি জায়গায় অবস্থান যে
তার চারপাশে গোরস্থান, চারপাশে বলতে তিন পাশে বলা যেতে পারে, এক পাশটা খোলা। তো সেই রাঢ় মাটি, গাছপালা কম, হু হু করে লু বইছে মোটামুটি বলা যেতে পারে, জানলা দরজা বন্ধ প্রায় বলা যেতেই পারে। তার মধ্যে মাস্টারমশাই পড়াচ্ছেন এবং গ্রীষ্মকাল, একটি ঘুমের ঘুম ঘুম ভাব আবেশ চলে আসে। আর ওই স্কুলের যে দরজা জানলাগুলো হয় সেগুলো ঠিকঠাক সেটিং হয় না, একটু ফাঁক থেকে যায়। সেই ফাঁক দিয়ে আমি বাইরেটা দেখছি যতটুকু পারছি আর কি, বাইরেটার দিকে তাকাচ্ছি, মাস্টারমশাই কি পড়াচ্ছেন আমার কোনো মনোযোগ সেদিকে নেই। হঠাৎ বাইরে থেকে চিৎকার, আগুন আগুন! বেরোলাম সবাই মিলে, বেরোলাম বলতে গেলে স্কুলের গেটের বাইরে নয়, স্কুলের ছাদে গিয়ে উঠলাম, গিয়ে দেখলাম কবরে আগুন জ্বলছে। সবাই বললো যে কবরে আজাব হচ্ছে। আমাদের মৌলভী মাস্টারমশাই ছিলেন, আমার মামা বলতাম, তিনি বললেন এটা আজাব হচ্ছে। সঙ্গে সঙ্গে স্কুল ক্লাস বন্ধ করে দিয়ে ছেলে মেয়েদের সবাই বাড়ি পাঠিয়ে দেওয়া হলো যে চাল ডাল নিয়ে আসা। চাল ডাল নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে ওই ফাতেহা হলো। ফাতেহা মানে যার কবরে আজাব হচ্ছে, মানে যে শেষ ব্যক্তি মারা গেছেন তার কবরেই নিশ্চয়ই, জঙ্গলের মধ্যে কবরটাতে বোঝা যাচ্ছে না কার কবর, তো তার আত্মা শান্তির জন্য এই ফাতেহা দোয়া দরুদ পাঠ করে তারপরে খিচুড়ি রান্না হলো। সেই খিচুড়ি বটের পাতাই করে সবাইকে বিতরণ করা হলো। হচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি, ওই সময় হঠাৎ করে আমার বন্ধু পান্না তার নাম এসে দাঁড়ালো, বল কি হয়েছে কি হয়েছে? আমরা কবরে আজাব হচ্ছে। বলো কোথায়? তো হচ্ছে ওই জায়গায়। তো বলছে কবরে আজাব না, ঘোড়ার ঠ্যাং হয়েছে। আমি বিড়ি খেয়ে ফেলে এলাম, তাতে আগুন লেগেছে বোধহয়। এই যে জায়গাটা, মানে এখানের মধ্যে একটা অদ্ভুত বাস্তবতা আছে। আমি নিউট্রাল ব্যক্তি, হয়তো কবরে আজাবটা সত্যি হলো, কিন্তু পান্না আমার ভুলটা ভাঙিয়ে দিল। আমি বোধহয় কোন গল্পে এই বিষয়টা লিখেওছি। আমি এইভাবে দেখার চেষ্টা করি, এইভাবেই ভাঙার চেষ্টা করি। এখানে কতটা আনন্দ পাই, কতটা ব্যথা পাই, ঠিক এটা বুঝতে পারি না। আমাদের হয়তো এইভাবেই দেখে যেতে হবে, আর কিছু করার নেই। কারণ যতদিন না আমাদের নিজেদের চেনা জানাগুলো আমি নিজেই ইকো পাচ্ছি। যাই হোক, আমরা আজকে খুবই প্রযুক্তিগত হচ্ছে, কেউ কেউ লিখছেন যে মনের শান্তিতে শুনতে পাচ্ছি না। আমরা খুব তাড়াতাড়ি বই প্রকাশ করে ফেলবো, একদম শেষের পথে কাজ হচ্ছে, শেষ সংশোধন চলছে, সুতরাং মনের শান্তিতে পড়ার ব্যবস্থা নিঃসন্দেহে হবে। আজকের আড্ডাটা একটু বিঘ্নিত হলো প্রযুক্তিগত কারণে, নেটের সকলেরই একটু সমস্যা আছে, আগেও সমস্যা হচ্ছিল, আমরা ট্রায়াল দিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও সমস্যা এড়ানো গেল না। তো যাই হোক, যেটা কথা যে বইটা আমরা খুব তাড়াতাড়ি, হয়তো সামনের মাসে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই প্রকাশ। বিশ্বজিৎকে আমরা অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ শামীমদা, হ্যাঁ ধন্যবাদ। তো আমরা আজকে কিন্নরদার কথাও অনেকে ভালো করে শুনতে পাননি, নিহারুলদার কথা, শামীমদার কথা শোনা গেল। আমরা অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে আমরা সৃষ্টিসুখ, সরোজকে এবং রোহনকে আমরা অভিনন্দন জানাই। এই বইটি নিশ্চয়ই একটি মূল্যবান সংযোজন। তার কারণ হচ্ছে যে ইতিহাস আমরা যেভাবে পড়ি, ইতিহাস আমরা মেন স্ট্রিম যে ইতিহাসের কথা বলি আর কি, যেটা সরোজের সঙ্গে আমার ফোনেও কথা হচ্ছিল, সাহিত্য তো ইতিহাসের একটা খুব বড় উপাদান। এবং এই যে একটা দারুণ কাজ বিশ্বজিৎ পান্ডা করলেন, রবীন্দ্রনাথ থেকে শুরু করে একদম হামিরুদ্দিন মির্জা অবধি, সেটি নিশ্চয়ই ইতিহাসে একটা বড় উপাদান হিসেবে থেকে যাবে, এটা আমাদের বিশ্বাস। এবং আবারও আমি বিশ্বজিৎকে ভালোবাসা জানাই, অভিনন্দন জানাই। একদম এই নোটেই আমরা আজকে শেষ করব, কারণ এত বিঘ্ন হচ্ছে যে হচ্ছে না। এখানে একজন লিখেছেন, বিশ্বজিৎ দা, সোহরাব হোসেনের ছোট গল্পে মুসলমান সমাজ এবং সুন্দরবন অঞ্চলের মুসলমান মানুষের ছোট গল্প সম্পর্কে যদি একটু আলোকপাত করেন বিশ্বজিৎ স্যার, ভালো লাগবে। আজকে যেরকম টেকনিক্যাল সমস্যা হচ্ছে, বিশ্বজিৎ দা এত ডিটেলসে বলতে পারবেন কিনা জানি না, তবে সোহরাব হোসেন সম্পর্কে এই বইয়ে একটা আলাদা অধ্যায় করা যাবে। ঠিক ঠিক। তো আজকের মতো এই বিঘ্নিত অনুষ্ঠান আমি শেষ করছি, কারণ একাধিক কমেন্ট আমি দেখতে পাচ্ছি যে পরিষ্কার শোনা যাচ্ছে না, সেক্ষেত্রে এটাকে দীর্ঘায়িত করতে গেলে মুশকিল হচ্ছে।
তো যেটা কথা সেটা হচ্ছে যে আহ, সত্যি কথা বলতে আমাদের প্রতিবেশীকে যদি আমরা না চিনি তাহলে কখনোই আমরা ওই ভালোবাসার জায়গায় পৌঁছাতে পারবো না, যে তাকে যে ভালোবাসার জায়গাটা না থাকলে তাকে আমরা অপর করে ফেলি। তো সেটার জন্য তাকে জানতে হবে, তার সমাজকে জানতে হবে, তার অন্তর্গত জটিলতাটা জানতে হবে। এবং সেটা রাজা রাজার যুদ্ধের ইতিহাস তো আমাদের জানায় না, শামীমদা যেমন বলছিলেন, যেটা যে জানায় সে হচ্ছে আমাদের ছোট গল্পকার, আমাদের কুশলী কথাকাররা, যারা এই এই ছোট ছোট নকশাগুলোকে, জটিল মানচিত্রগুলোকে তুলে ধরেছেন। এবং আরেকজন মানুষ বিশ্বজিৎ দা, যিনি বিপুল পরিশ্রম করে সেগুলোকে এক জায়গায় এনেছেন আমাদের আগ্রহী পাঠকদের জন্য। আমরা যদি কোনোদিন জানতে চাই যে স্বাধীনতা উত্তর পর্বে মুসলমান সমাজের বিবর্তন, তার মানুষের জটিলতা, নানা রকম ফ্যাক্টর ধরে, নানা রকম চিহ্ন ধরে তাদের কত রকম বিবর্তন হয়েছে বাংলা ছোট গল্প এবং আমাদের সাহিত্যিকরা ধরেছে, তাহলে সম্ভবত আমাদের এই এই বইয়ের কাছে স্বাধীনতা উত্তর বাংলা ছোট গল্পে পশ্চিমবঙ্গের মুসলিম মানুষ, এই বইয়ের কাছে আমাদের ফিরতেই হবে। আমরা খুব তাড়াতাড়ি বইয়ের প্রচ্ছদ প্রকাশ করব, বইয়ের কাজ একদম শেষ পর্যায়ে, হয়তো পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আগামী এতেই করব, আগামী মাসেই প্রিন্টেড মুদ্রিত বই প্রকাশ হবে। আজকে সকলেই জানিয়েছেন শুনতে বড্ড কষ্ট হচ্ছে, নেটের সমস্যা ছিল, কিছু করার নেই, কি করব বলুন, আমাদের মার্জনা করবেন। সৃষ্টি সুখের পক্ষ থেকে শুধু এইটুকুই জানাই যে আপনাদের জন্যই এই রকম কাজ করা, আপনারা যদি সেই কাজের পাশে থাকেন তাহলে আমাদের ভালো লাগবে, আমরা আবার নতুন নতুন কাজে উৎসাহ পাবো। কিন্নরদাকে ভালো করে পেলাম না, অল্প সময় পেলাম, কিন্নরদাকে ধন্যবাদ। নিহারুলদাকেও এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, নিহারুলদাকেও ধন্যবাদ জানাই। বিশ্বজিৎদাকে তো ধন্যবাদ বটেই। শামীমদা আমাদের শহীদ শামীমদাকে যখন দরকার আমি শামীমদাকে ফোন করে ফেলি, এটা জানার জন্য, ওটা জানার জন্য, এটার জন্য। শামীমদা অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমরা খুব শিগগিরই বিশ্বজিৎদার মুদ্রিত বই নিয়ে আবার নিশ্চয়ই একটা দেখা হবে, এই আশা করে আজকের মতো শেষ করছি। নমস্কার। নমস্কার।